নতুন যারা ছাদে বাগান করবে আমি বলবো যে একদম পুঁইশাক দিয়ে শুরু করুক। আমার বাগানটাও পুঁইশাক দিয়ে শুরু হয়েছিল, তবে পুঁইশাকের পাশাপাশি আমার বাগানে মরিচের চারাও বসাইছিলাম। 3টা মরিচের চারা, 3টা থেকে প্রথমে হচ্ছে 2টা মারা গেছে, কিন্তু একটা মরিচের চারা কিন্তু আমার এখানে একদম 2 বছর, পাক্কা 2 বছর হচ্ছে এক গাছ থেকে মরিচ নিতে পারছি। তবে মানে পুঁইশাক কেন বলতেছি, এত সহজ হয় আর এত সুন্দর হয় পুঁইশাক, মানে খুব বসাইলেই হয়ে যায়। শীতের সময় কিন্তু আবার থাকে না, শীতের আগ পর্যন্ত একটা না থাকবে, শীতের সময় গাছে বিচি হবে, সেই থেকে আবার বিচি পরে এমনি এমনি কিন্তু আবার পুঁইশাক হবে। এটা হচ্ছে একজনের আগ্রহটা বাড়ানোর জন্য শুধু বলছি। অনেকেই গাছে বাগানে ছাদে হচ্ছে ফুলের চারা করছে, ফলের চারা করছে। আজকে একটা আপু দেখলাম যে আপু লিখছে হচ্ছে, আপু আমি শুধু তো ফুলের চারা লাগাচ্ছি, এখন তোমার সবজি দেখে আমার খুব এখন সবজির চারা লাগাতে ইচ্ছা করছে। আমি বলবো যে 1-2টা সবজির চারা অনায়াসে লাগাইতেই পারে। যখন 1-2টা বাসায় নিয়ে যাব, নিয়ে গিয়ে রান্না করব, তখন কিন্তু আগ্রহটা এমনিই বাড়ে, মানে একটা নেশার মতো হয়ে যায় কিন্তু, মানে সবজি চারা বসানোটা। আর যখন এত ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সবজিগুলো আমরা নিয়ে যাই, তখন কিন্তু খুব ভালো লাগে। মাটিটা শুধু একটু ঠিকঠাক মতো তৈরি করে আমরা অল্প করে বসাবো, অল্প করে বসাইয়া তার মধ্যে যদি অল্প অল্প করে আগাই, আমরা 2-3টা চারা বসাইলাম, 2টা পুঁইশাকের চারাই বসাইলাম। এই সামনে শীত আসতেছে, আমরা তো মনে করি যে ফুলকপি বাঁধাকপি এগুলো মনে হয় ঝামেলা, কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলো যে এত সহজ ছাদে চাষ করা। যেমন আজ আমরা সবাই লাউ বসাতে চাই, কিন্তু লাউয়ের কিন্তু বেশ ভালোই যত্ন নিতে হয়। বসাইলে হয়তো সারা মানে শীত জুড়ে দেখা যায় কয়টা হয়, খুব বেশি যে হয় সে কিন্তু না। বেশি গাছ লাগাইলে বেশি হয়, 1-2টা গাছ লাগালে কিন্তু খুব বেশি হয় তা হয় না। কিন্তু এই যে ফুলকপি বাঁধাকপি চারা এনে বসাইলে অথবা বীজ থেকে নিজেরা চারা তৈরি করে যদি বসাই, খুব সুন্দর হয়। শুধু আমরা নিয়মিত মাসে 2বার করে খাবার দিয়ে যাই। ফুলকপি বাঁধাকপিতে কোনো কীটনাশক ছত্রাকনাশক কিচ্ছু স্প্রে করতে হয় না, মাটিটাতে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে শুধু চারাটা বসাই দিলে খুব সুন্দর ফুলকপি বাঁধাকপি হয়ে যায়। শীতের মধ্যে আমরা আরও সবচেয়ে যেটা হয়, লাল শাক বসাবো, একটু পালং শাক বসাবো, শাকগুলা দিয়ে শুরু করব, যেগুলোতে আমাদের কোনো কিছু স্প্রে করতে হয় না, খুব সহজে হয়। মানে মাটিটা জাস্ট শুধু ঠিকঠাক মতো, আমি বলবো যে মাটিটা শুধু ঠিকঠাক মতো তৈরি করে 1-2টা শাক দিয়ে যদি আমরা শুরু করি, দেখা যাবে যে আস্তে আস্তে নিজেই করতে করতে একসময় কিন্তু নিজেরই একটা অভিজ্ঞতা চলে আসে যে এই সবজিটাতে এটা দিলে ভালো হবে, এখানে এটা দিলে ভালো হবে। এইগুলো কিন্তু দেখতে দেখতে কিন্তু ঠিকঠাক হয়ে যায়, আর আমরা একটা ভালো একটা রেজাল্টও পাই। কারণ হচ্ছে কি, আগে আমাদের গ্রামে যে আমার দাদারা যারা চাষ করতো, তারা কি আর এত কিছু মানে পড়াশোনা করে এত কিছু করে নাই। তারা কিন্তু তাদের মানে আন্দাজ মতোই হচ্ছে ছিটাই দিয়ে গেছে, করে গেছে। তো আমরাও ছাদে যে অল্প মাটিতে করব, মাটিটাতে একটু যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে করব, খুব সুন্দর কিন্তু সবজি হবে। ফুলের চারা আর ফলের চারার পাশাপাশি আমি বলবো অবশ্যই যেন 1-2টা করে সবজি লাগাক, শাক দিয়ে শুরু করুক, পুঁই শাক দিয়ে শুরু করুক। সামনে শীত আসছে, শীতে কিন্তু আবার পুঁই শাকটা ভালো হবে না, কারণ শীতের মধ্যে পুঁই শাক কিন্তু বীজ চলে আসে, ফুল আসে আর কি, ফুল থেকে তখন বীজ হয়ে যায়। শীতে হচ্ছে আমরা লাল শাক বসাবো, পালং শাক বসাবো, ওগুলো কিন্তু তারপর টমেটোতে একটু যত্ন নিতে হয়, নিলে তারপরে কিন্তু টমেটো খুব সুন্দর হয়। সিম বসাবো, খুব সুন্দর হয়, আমি তো বলি বসাইলি হয়ে যায় সিম। তারপরে 1-2টা বেগুনের চারা বসাবো, মানে যেটা খুব সহজে হয় সেটা দিয়ে আমরা শুরু করব, তাহলে কিন্তু আমাদের আগ্রহটা বাড়বে, খুব ভালো একটা রেজাল্টও পাবো আমরা।